সেটা অনেকটা ফরম্যাট আসবে b স্কয়ার পার। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে আসব এবং এর উপরে বেস করে আমি ক্যালকুলেশন করব। অনেক অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে দিয়েছে কি যে a:b = 2:3 এবং b:c = 4:5, তাহলে 2a 2b এবং b স্কয়ার এবং bc এর ভ্যালুটা কত হবে। তো দেখুন এখানটায় আপনাদের হচ্ছে এই জায়গাটা একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। অ্যাকচুয়ালি এটা লেখা কিন্তু a স্কয়ার, পরবর্তী অঙ্কে চলে আসবো। অ্যাকচুয়ালি এটা কিন্তু লেখা হচ্ছে a স্কয়ার = b স্কয়ার = bc। আপনাদের অনেক সময় চাকরির কোশ্চেন পেপারেও কিন্তু এই জিনিসটা থাকে যে উপরে হয়তো স্কয়ার না থেকে যদি পাশে 2 বা 3 এরকম কিছু লেখা থাকে, তাহলে কিন্তু আপনারা বুঝে নেবেন যে ওটা কিন্তু আপনার স্কয়ার বা কিউব এই ধরনের কিছু রিমার্ক করছে। তো সেক্ষেত্রে দেখুন যে আমার এখানে দিয়েছে a:b এর মান দিয়েছে এবং b:c এর মান দিয়েছে, তাহলে আমাকে তো প্রথমে a b c এইগুলোর মানটাকে অ্যাকর্ড করে নিতে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে আমার হয়তো অ্যাকর্ড ছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে আমাকে a:b:c এর মানটাই বের করতে হয়তো দিয়েছে, কিন্তু এর সঙ্গে আবার এই অঙ্কটার ক্ষেত্রে এক্সট্রা আমাকে এইটার ভ্যালুটা বের করতে দিয়েছে। তো দেখুন প্রথমে আমি a:b = 2:3 লিখলাম এবং b:c এইটার ভ্যালু আমার বলেছে 4:5। তাহলে এখান থেকে আমি বের করে নেব a:b:c এর ভ্যালু। তো দেখুন এখানে 2:3 আছে, এখানে 4:5 আছে, তাহলে এদের দুজনের মধ্যে কমন হচ্ছে কিন্তু b। তাহলে b এর ভ্যালুটাকে কিন্তু আমার একটা জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে b এর ভ্যালুটাকে যদি আমি একটা জায়গায় নিয়ে আসি, তাহলে আমাকে কি করতে হবে, এই দুটো জায়গার মানটাকে আমার সেম আনতে হবে। তাহলে দেখুন সেক্ষেত্রে কি, যদি আমরা 3 এর সাথে যদি 4 গুণ করি, অন্যদিকে যদি 4 এর সাথে আমরা 3 গুণ করি, তাহলে কিন্তু এই মাঝখানের ভ্যালুটার মান কিন্তু সেম চলে আসবে। তো সেক্ষেত্রে কি হবে, তাহলে নিশ্চয়ই এর সঙ্গে যখন গুণ করছি তো 2 তো আর একা থাকবে না, তাহলে 2 যখন একা থাকবে না তাহলে 2 কেও আমরা 4 এর সাথে গুণ করতে হবে, তাহলে এটা আসছে 8। এবার দেখুন b এর ভ্যালুর সঙ্গে এটার সঙ্গে যদি 3 এ 4 12 করি, তাহলে এর সঙ্গে যদি 3 × 4 করি, তাহলে এর মিডল ভ্যালুটা আসছে 12। আবার দেখুন c এর ভ্যালুটা এইখানে যেহেতু 3 গুণ হয়েছে এর সাথে, তাহলে এর সাথেও সেম 3 গুণ হবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, 3 গুণ করে আসলো 15। তাহলে দেখুন a:b:c এর ভ্যালুটা আসলো 8:12:15। কিন্তু অঙ্কটা কিন্তু এখানেই শেষ নয়, এইখানেই কিন্তু অঙ্কটা শেষ হয়নি। আমাকে কিন্তু কোশ্চেনে দিয়েছে a²:b²:bc এর ভ্যালুটা কত। তাহলে সেক্ষেত্রে দেখুন আমি তাহলে এদের একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আমরা নিতে পারি। তাহলে আমরা ইজিলি এখানে বলতে পারি যে a = 8k, b = 12k এবং c = 15k। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এইবার আমরা a² b² এবং bc এর ভ্যালুটাকে আমরা বের করে নেব। দেখুন আপনাদের সুবিধার জন্য আমি অঙ্কগুলোকে ভেঙে ভেঙে করাচ্ছি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমাদের এত সময় থাকবে না। সেই সময় কিন্তু আমাদেরকে এই কাজগুলোই খুব তাড়াতাড়ি এবং দ্রুততার সঙ্গে কিন্তু আমাদেরকে করতে হবে। যেটা আমি এখানে ধরুন লিখে লিখে করছি, পরীক্ষার হলে কিন্তু আপনারা এত লিখে লিখে কিন্তু করতে পারবেন না, তখন কিন্তু আপনাদের ক্যালকুলেশনটা কিন্তু মাথার মধ্যে করে নিতে হবে, অথবা কোনো একটা যে ধরুন যে রাফ পেজ বলুন বা এই পেজ বলুন, সেইখানে কিন্তু আপনাদের ছোট করে হলেও তাড়াতাড়ি ক্যালকুলেশনগুলো করতে হবে। তাহলে এখানে a² এর ভ্যালু হচ্ছে 64k², b² এর ভ্যালু হচ্ছে 144k² এবং c² এর ভ্যালু হচ্ছে 225k²। তো এখানে আমার c² যদিও চাইনি, চেয়েছে bc, তো bc এর মানে হচ্ছে 12k × 15k।
অর্থাৎ 180 কে স্কয়ার। আপনারা ঠিকঠাক করে দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি বুঝতে পারছি না। তো এইবার দেখুন, তাহলে আমাকে a স্কয়ার ইস টু b স্কয়ার ইস টু bc এর ভ্যালু বের করতে দিয়েছে। তার মানে 64 কে স্কয়ার ইস টু 144 কে স্কয়ার ইস টু 180 কে স্কয়ার। দেখুন কে স্কয়ার সবকটার মধ্যে কমন আছে। আমি প্রথমে বলেছিলাম যে কমন রেশিও, যেগুলো কমন রেশিও থাকবে সেগুলোকে আমরা আগে বাদ দিয়ে দেবো। তাহলে কে স্কয়ার কে স্কয়ার কে স্কয়ার এগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন এই প্রতিটাই কিন্তু আপনার 2 দিয়ে বিভাজ্য যায়। তাহলে সেক্ষেত্রে আমি কি করব যে 32 144 হচ্ছে 72 আর এদিকে হচ্ছে 90। দেখুন এরপরেও কিন্তু হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে সেক্ষেত্রে হবে 16:36:45। এটা 90 ছিল। একটু সমস্যা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে 90:45 হচ্ছে। দেখুন আর মনে হচ্ছে আর যাবে না, কারণ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, কমন ভ্যালু নেই। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা চলে আসবে আপনার 16:36:45। দেখুন অপশন বি তে আমার এই অ্যান্সারটা আছে। তাহলে প্রথমে আমরা কি করলাম যে a:b:c এটা আমার দেয়া আছে এবং সেখান থেকে আমি a:b:c এর ভ্যালুটা বের করলাম এবং a:b ভ্যালুটা বের করার পরে আমি a স্কয়ার b স্কয়ার এবং bc এর ভ্যালুটা বের করলাম। তারপরে সেগুলোকে আমি হচ্ছে পুট করলাম এবং পুট করার পরে আমি বাদ দেওয়ার পরে আমি এই ভ্যালুটাকে বের করলাম। দেখুন পরীক্ষার হলে কিন্তু আপনাদের এই কাজগুলো অনেক অনেক দ্রুততার সাথে করতে হবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এতটা সময় নিয়ে আপনাদের করাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার হলে কিন্তু আপনারা এতটা সময় পাবেন না। সেই কারণের জন্য অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে এইগুলোকে কিন্তু আপনাদের কভার করতে হবে। তো আমরা প্রতিটা অঙ্ককে একবার প্রথম থেকে একবার ঝালিয়ে নিই যে ম্যাথগুলো আমরা করালাম এতক্ষণ। আজকে আমাদের প্রথম যে অঙ্কটা আমরা করেছি সেটা হচ্ছে যে a:b, b:c, c:d এর ভ্যালুটা ছিল এবং সেখান থেকে আমি a:d এর ভ্যালুটা বের করেছি। তারপরে আমার ছিল যে m:n এর ভ্যালু দেয়া রয়েছে, কিন্তু সেখান থেকে আমি একটা কমপ্লিকেটেড ফ্যাক্টর 4m + 5n এবং 4m - 5n এর ভ্যালুগুলো বের করেছি এবং তারপরে আমরা যেটা করেছি যে কমপ্লিকেটেড ফ্যাক্টরগুলো দেয়া রয়েছে সেখান থেকে আমি একটা সিম্পলিফিকেশনের মাধ্যমে x:y এর ভ্যালুটা বের করেছি। এরপরে হচ্ছে আমাদের কোনো পদের সঙ্গে যদি কোনো পদকে আমরা যোগ করে বা বিয়োগ করে যদি আমরা একটা অনুপাত থেকে আর একটা অনুপাতে যদি কনভার্ট করি সেক্ষেত্রে আমরা কি করব সেইটা আমরা বের করেছি। এবং তারপরের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একটা অনুপাত যদি ধরুন ক্রমে থাকে বা ক্রমিক সমানুপাতি বা চতুর্থ সমানুপাতি বা মধ্য সমানুপাতি, এইগুলো যদি আমাদেরকে বের করতে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেগুলোকে বের করব দ্রুততার সাথে, সেইগুলো আমরা আজকে দেখেছি।
তো আজকে হচ্ছে আমরা মোটামুটি অনুপাত সমানুপাতের এই কটা অঙ্ক আমরা দেখলাম, এবং পরবর্তীকালে আমরা আরো বেশ কিছু অনুপাত সমানুপাত রিলেটেড বিভিন্ন রকম কোশ্চেন আমরা দেখব এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। এখনো সমস্ত কোশ্চেন মানে সমস্ত প্যাটার্নের কোশ্চেন কিন্তু আমরা এখনো আমাদের কিছু বাকি আছে, যেগুলো আমি তোমাদেরকে পরের দিন হচ্ছে তোমাদেরকে আমি শেখাবো। আর এখন তোমরা দেখে নিতে পারো যে পর্যন্ত তোমাদেরকে করালাম, যদি তার মধ্যে তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে হচ্ছে তোমরা আমাকে জানাতে পারো। আর আরো একটা জিনিস হচ্ছে যে ধরুন যদি কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আপনাদেরকে এরকম বলা হয় যে ধরুন এখানটায় যেমন বলা আছে x+1 এবং 5x - 3 এবং 11x + 3 এটার একটা ক্রমিক সমানুপাতি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে অনেক সময় কিন্তু দেখা যায় যে মধ্য সমানুপাতি কথাটা কিন্তু উল্লেখ করে দেয়। তো মধ্য সমানুপাতি বা ক্রমিক সমানুপাতি এই দুটো কথাগুলোর মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে কোনটা চেয়েছে। যদি ক্রমিক সমানুপাতি কথাটা উল্লেখ করে দেয় তাহলে জানবেন যে এই ফর্মুলাটা সেক্ষেত্রে অ্যাপ্লাই হবে। যদি কখনো দেখা যাচ্ছে এইটা আমাদের বলে দেওয়া না থাকে, জাস্ট ভ্যালুগুলো দিয়ে দিয়েছে এবং ভ্যালুগুলো, তখন আমরা কি করব, তখন আমরা চেষ্টা করব যে আমাকে যে ভ্যালুটা এখানে বলে দিচ্ছে না, যে x এর ভ্যালু বলে দেয়নি, বা ধরুন x বা অন্য কোনো y থাকলো, বা যদি দুটো সংখ্যা থাকে যে x ও আছে এবং y ও আছে, যদি দেখা যাচ্ছে তারপরেও দেখা যাচ্ছে কোনো থার্ড কোনো প্রপোর্শনের যদি কোনো কনস্ট্যান্ট বের করতে দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে এই রকম এই a/b এবং b/c এই আকারে এনে কিন্তু আমরা যে কোনো অঙ্ক কিন্তু সলভ করতে পারবো। এবার দেখো তোমাদের আচ্ছা তো আজ আমাদের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর স্যার ম্যাডামরা এখানে